আচ্ছা, তাড়াতাড়ি রাত হচ্ছে। কটা বাজছে রে? এরপর আমাদের আয়োনাইজেশন এনার্জি। আগের দিনে যতটা পড়েছি সেই পর্যন্ত শেষ না করলে পরে রবিবার যে ক্লাসটা হবে সেটাতে তোরা বুঝতে পারবি না, তার জন্য তত দূর পর্যন্ত শেষ করে দিতে হবে। আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি মানে হচ্ছে, তোরা পিরিয়ডিক টেবিলে পড়েছিস যে ইলেকট্রনকে রিমুভ করার জন্য, শেষ ইলেকট্রনটাকে রিমুভ করার জন্য গ্রাউন্ড স্টেট থেকে যে এনার্জিটা সাপ্লাই করতে হয় সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, IE, which is denoted by IE. এটা ইনভার্সলি প্রপোর্শনাল উইথ সাইজ। সাইজ যত ছোট হবে অর্থাৎ রেডিয়াস যত ছোট হবে সেই ইলেকট্রনটা নিউক্লিয়াসের সঙ্গে বেশি অ্যাট্রাকশনে যুক্ত থাকবে। তার ফর্মুলা হচ্ছে F1/r²। কুলম্বস ল বলে দিয়েছে আর এর ভ্যালুটা যত কম হবে ফোর্স অফ অ্যাট্রাকশনটা তত বেশি হবে। ফোর্স অফ অ্যাট্রাকশন ও রিপালশন, এক্ষেত্রে অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশনটা তত বেশি হবে রেডিয়াসের ভ্যালুটা যত কম হবে। এই ফর্মুলা থেকে আমরা পাচ্ছি। আচ্ছা, তাহলে সাইজ যত বেশি হবে ফোর্স অফ অ্যাট্রাকশনটা তত বাড়বে। তার মানে ফোর্স অফ অ্যাট্রাকশনটা যদি বাড়ে তার মানে সেখান থেকে ইলেকট্রনটাকে বের করার জন্য আমাকে বেশি পরিমাণে এনার্জি লাগবে। এটা আশা করি সবার ক্লিয়ার। আমাকে বেশি পরিমাণে এনার্জি দিতে হবে কারণ ফোর্স অফ অ্যাট্রাকশনটা আমার বাড়ছে। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশনটা যদি আমার বাড়ে তাহলে বেশি পরিমাণে এনার্জি দিতে হবে। উপর থেকে নিচের দিকে নামলে পরে আমার রেডিয়াসটা কি হচ্ছে, নর্মাল ট্রেন্ড ফলো করছে না। উপর থেকে নিচের দিকে নামলে রেডিয়াস বাড়ছে, রেডিয়াস বাড়লে পরে এনার্জিটা কম হওয়ার কথা, কিন্তু এখানে যেহেতু আয়োনাইজ কি বলবো রেডিয়াসটারই নর্মাল ট্রেন্ড নাই, তাহলে তো আয়োনাইজেশন এনথালপি নর্মাল ট্রেন্ড থাকবে না। ট্রেন্ডটা হয় কেন, কিরকম? প্রথমে বোরন তার সাইজটা খুব ছোট, তার জন্য এর ক্ষেত্রে আয়োনাইজেশন এনার্জিটার পরিমাণ খুব বেশি। আয়োনাইজেশন এনার্জির পরিমাণটা খুব বেশি। তারপরে থ্যালিয়াম চলে আসে। থ্যালিয়ামটা কেন আসে না, থ্যালিয়ামের ওই এফের ডিফিউজ শেপের জন্য স্ক্রিনিং পাওয়ারটা কম হওয়ার জন্য শেষের ইলেকট্রনগুলোকে খুব বেশি পরিমাণে টেনে নেয়, যার জন্য আয়োনাইজেশন এনার্জিটা অনেক বেশি হয়। তারপর আছে গ্যালিয়াম। গ্যালিয়ামের সাইজটা অত্যন্ত ছোট, তার জন্য গ্যালিয়ামটা আগে হবে, তারপর অ্যালুমিনিয়াম, তারপরে পড়ে থাকবে ইন্ডিয়াম। এটা হলো নর্মাল ট্রেন্ড না হওয়ার জন্য যেটা ট্রেন্ড হয় সেটা। বোরনটা তার সাইজে ছোটোর জন্য হবে, সাইজ তার ছোট, তার জন্য বোরনের ম্যাক্সিমাম এনার্জি লাগবে টু রিমুভ অ্যান ইলেকট্রন। থ্যালিয়ামটা কেন না, থ্যালিয়ামটার মধ্যে 4f এ 14টা ইলেকট্রন আছে, 4d আছে, তার দরুন শেষের ইলেকট্রনগুলোকে, এখানে দুটো ইফেক্ট পড়ছে, বুঝতে পারলি তো, 4d f আর এর ক্ষেত্রে তো 3d, তার জন্য শেষের ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস খুব তীব্রভাবে আকর্ষণ করে, তার জন্য ম্যাক্সিমাম এনার্জির প্রয়োজন হয়। তার জন্য এই ট্রেন্ডটা লক্ষ্য করা যায়। মুখস্থ না করলে পরে ম্যাক্সিমাম জোনার কি হবে, ভুল হবে। যেহেতু নর্মাল ট্রেন্ড ফলো করে না, এক্সেপশন দেখায়, তার জন্য মুখস্থ রাখতে হবে। নর্মাল ট্রেন্ড তো রেডিয়াস বাড়বে, আয়নাইজেশন এনার্জি কমবে, কিন্তু এক্ষেত্রে উল্টো হচ্ছে,
উল্টোও হচ্ছে না গো, মানে একবারে সেই জঘন্য যেটাকে বলা হয়, খিচুড়ি পাকিয়ে যাচ্ছে পুরো একবারে। মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই। আয়োনাইজেশন এনার্জির পর আয়োনাইজেশন এনার্জির পর একটা ধর্ম আসে, সেটা হলো স্টেবিলিটি। বইটা ভালো করে পড়বি কালকে সকালবেলাতেই। স্টেবিলিটি অফ অক্সিডেশন স্টেট। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। আচ্ছা, বোরনের 3টে ইলেকট্রন আছে শেষ কক্ষপথে, তাই তো? সবার দেখবি 3টে করে ইলেকট্রন আছে। কোথায়? এনএস এ 2, এনপিতে 1, NH2 NP1, NH2 NP1, NH2 NP1, NH2 NP1, সবার কিন্তু এই ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এর অক্সিডেশন স্টেট কি রকম দেখাবে? এই ইলেকট্রনটাকে যদি বের করে দেয়, শুধুমাত্র পি এর ইলেকট্রনটাকে যদি বের করে দেয়, তাহলে এরা +1 অক্সিডেশন স্টেট দেখাবে। +1 অক্সিডেশন স্টেট এর একটা দেখাবে। আর কি দেখাবে? পি এর ইলেকট্রনটাও বের করলো, এস এর 2টো ইলেকট্রন বের করলো, তাহলে +3ও দেখাবে। দেখাবে? শুধুমাত্র যদি এস এর পি এর ইলেকট্রনটা বের করে, মানে P1 সেই ইলেকট্রনটা যদি বের করে, তাহলে পরে +1 দেখাবে। আর যদি পি এর ইলেকট্রনটার সাথে সাথেও যদি এস এর 2টো ইলেকট্রনকেও রিমুভ করে দেয়, তাহলে কতগুলো দেখাবে? এখানে দুটো প্লাস, দুটো এখানে, দুটো প্লাস এখানে একটা, তাহলে কত হবে? +3। তাহলে +3 শো করবে, +1 শো করবে। তাহলে এরাও +3 করলো, +1। সবার যেহেতু 3টে করে ইলেকট্রন, তার জন্য কি হয়, সবাই এই অক্সিডেশন স্টেটটা দেখায়। কিন্তু আমি বলেছিলাম এখানে এক্সেপশনে ভর্তি। এখান থেকে এই পর্যন্ত +3 অক্সিডেশন স্টেটটা স্টেবল। বোরন থেকে ইন্ডিয়াম পর্যন্ত ভালো করে দেখো, বোরন থেকে ইন্ডিয়াম পর্যন্ত +3 অক্সিডেশন স্টেটটা স্টেবল। থ্যালিয়ামের ক্ষেত্রে +1টা স্টেবল। কেন? প্রশ্নটা হবে কেন? এ কি দোষ করলো? এ কি দোষ করলো? কি দোষ করলো যে পেল না? বেকার ভাতা কেন পেল না? তার কারণ হলো একটা ইফেক্ট আছে, নাম শুনবি হয়তো, ইনার্ট পেয়ার ইফেক্ট। ইনার্ট পেয়ার ইফেক্টটা কি? ইনার্ট পেয়ার ইফেক্টটা কি? না, অ্যাটমিক নাম্বার বাড়ার সাথে সাথে অ্যাটমিক ওয়েট বাড়তে থাকছে। আমি ওপর দিকে তীর চিহ্ন দিলে জানবি যেটা বাড়ছে, আর নিচের দিকে তীর চিহ্ন দিলে জানবি কমছে। শর্টে লেখা হয় এটা। উপর থেকে যখন নিচের দিকে নামছি তখন অ্যাটমিক নাম্বার বাড়ছে। হ্যাঁ, বোরন ছিল 5 নম্বর, তারপর হলো এটা 13 নম্বর, তারপর হলো 31 নম্বর, তারপর 49 নম্বর, তারপর 81 নম্বর। অ্যাটমিক নাম্বার বাড়ছে, অ্যাটমিক ওয়েটও বাড়ছে। এই অ্যাটমিক নাম্বার বাড়ার সাথে সাথে এদের এন এসে 2টো করে ইলেকট্রন আছে। দেখ,
পি ব্লকের সমস্ত এলিমেন্টের এসে দুটো করে ইলেকট্রন আছে, ভালো করে মনে রাখবি। আর এই ইফেক্টটা দেখা যায় পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে, মনে রাখার সুবিধার থেকে বললাম। প্রত্যেকটা পি ব্লক এলিমেন্টের, সেটা বোরন ফ্যামিলি হোক, নাইট্রোজেন ফ্যামিলি হোক, হ্যালোজেন ফ্যামিলি হোক, অক্সিজেন ফ্যামিলি হোক, যাই ফ্যামিলি হবে হোক, এসে দুটো করে ইলেকট্রন থাকবেই। এসে দুটো করে ইলেকট্রন আছে, আর পিতে ইলেকট্রনটা চেঞ্জ হচ্ছে। বোরন ফ্যামিলি হলে পিতে একটা ইলেকট্রন, কার্বন ফ্যামিলি হলে পিতে দুটো ইলেকট্রন, নাইট্রোজেন ফ্যামিলি হলে তিনটে, অক্সিজেন ফ্যামিলি হলে চারটে, হ্যালোজেন ফ্যামিলি হলে পাঁচটা, এবং নোবেল ফ্যামিলি হলে ছটা ইলেকট্রন। তাহলে এসে দুটো করে ইলেকট্রন প্রত্যেকটা পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রেই আছে, যে কোনো, দেখে নিবি চেক করে। আর এই পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে এই ইফেক্টটা বেশি করে দেখা যায়। NH2 আর পি ব্লকের ক্ষেত্রে আর একটা কি টাইপ থাকে, NP1 থেকে 6 করে দিলাম, মানে পি ব্লকের সমস্ত এলিমেন্টগুলোকে আমি ধরে নিলাম। কি রকম ধরলাম ভালো করে দেখ, NH2 NP1 থেকে 6, এখানে 1 লিখলে 13 নম্বর গ্রুপ, 2 লিখলে পরে 14 নম্বর গ্রুপ, 3 লিখলে পরে 15 নম্বর গ্রুপ, 4 লিখলে পরে 16 নম্বর, 5 লিখলে 17 নম্বর, আর 6টা লিখলে 18 নম্বর গ্রুপ। তার জন্য আমি সব গ্রুপগুলোকে কভার করার জন্য 1 to 6 লিখে দিলাম। ইনার্ট পেয়ার ইফেক্টটা হচ্ছে যত উপর থেকে নিচের দিকে নামবো তত অ্যাটমিক নাম্বার বাড়তে বাড়তে এই NS এর যে দুটো ইলেকট্রন আছে পেয়ার, এই পেয়ারটা আর পার্টিসিপেট করে না ইন কেমিক্যাল রিয়াকশন। এই পেয়ার অফ ইলেকট্রন দুটো ডাজ নট পার্টিসিপেট, ডাজ নট টেক পার্ট ইন কেমিক্যাল রিয়াকশন। It remains inert, unaffected. এটা কনস্ট্যান্ট থেকে, কনস্ট্যান্ট বলবো না, এটা অন্য ভাষা, এটা ইনার্ট থেকে যায়, কেমিক্যাল রিয়াকশন এটা পার্টিসিপেট করে না। এই পেয়ার আপ ইলেকট্রন দুটো কে পার্টিসিপেট করে, এই ইলেকট্রনগুলো পার্টিসিপেট করে। ব্রোমিনের ক্ষেত্রে NP1 এর ইলেকট্রনটা, ব্রোমিন বলবো না, গ্রুপ 13 এর ক্ষেত্রে 1 নম্বর ইলেকট্রনটা মানে পি এর 1 ইলেকট্রনটা পার্টিসিপেট করে। আর এই ইলেকট্রনটা পার্টিসিপেট যেহেতু করে না এই পেয়ার আপটা, তার জন্য এরা পি এর ইলেকট্রনটাকে একমাত্র বার করতে পারে, এটা তো পার্টিসিপেট করে না, তার জন্য এরা শুধু +1টা বেশি স্টেবল। এই জন্য থ্যালিয়ামটা ওপর থেকে নিচের দিকে নামছে, তার মানে এইটা আর হবে না, এটা হবে না। কে বেশি স্টেবল, এটা বেশি স্টেবল, কারণ ইনার্ট পেয়ার ইফেক্টের জন্য NS এর দুটো ইলেকট্রন পার্টিসিপেট করে না, একটা ইলেকট্রন পার্টিসিপেট করে, সেই কত নম্বর, এই পি এর 1 নম্বর ইলেকট্রনটা পার্টিসিপেট করে, তার জন্য এই S এর ইলেকট্রনটা পার্টিসিপেট করে না, ইনার্ট থাকে, ইনার্ট অবস্থায় থাকে। আর এই ইফেক্টটা উপর থেকে যত নিচের দিকে নামবো তত এই ইফেক্টটা প্রকট হবে। বোঝা গেছে জিনিসটা? তার জন্য এটা +1 দেখায়। The inertness of inner the inertness of inner NH2 electrons towards a reaction is called inert pair effect. এই NH2 electrons don't participate in chemical reaction due to inert pair effect. That's why thallium shows only +1 oxidation state. Next point. এখান থেকে একটা প্রশ্ন আমি দেব, কে উত্তর দিতে পারবি? TlCl আর TlCl3 which is more stable? দুটো এলিমেন্ট দিলাম, কোনটা বেশি স্টেবল? সমর্পিতা বল। TlCl, কারণ